নুরা, তুই এত রাইতে এনে দুম মেরে বসে আছিস কিসের জন্য? সারা শব্দ পাচ্ছি না। তুই কি মনে করেছিস মানুষকে তুই দিয়ে ভয় পাচ্ছে না? ওর সাথে কথা কই না তো। নুরা, তুই মাথা নাড়াচ্ছিস কিসের জন্য? কোনদিন যে তোর মাথার পর একটা বাড়ি মারবো না, মানুষ মনে করে ভয় পায় না। এতক্ষণে আসার সময় হলো? বুঝতে পারিছি আমি দেরি করে আইছি, তাই আমার বাবু রাগ করেছে, তাই নে। রাগ আমার অনেক হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কি, তোমাকে দেখলি পরে রাগ টাগ সব কোণে হারায় যায়, আমি নিজেও বুঝি না। আচ্ছা, তুমি এমন কেন? ও আচ্ছা দাঁড়াও, তোমার একটা খারাপ খবর দিই। কি খারাপ খবর? শুনলি তোমার মন তো খারাপ হবি, সাথে রাগও হবি নে। তাদের কত টেনশন হচ্ছে। শুনো, বাড়িতে সবাই তোমার আর আমার বিয়ের ব্যাপারটা মাইনে নিয়েছে। সত্যি? দাঁড়াও, খুশিতে এত লাফালাফি করার মতো কিছু হয়নি। আবার কি? আগে পুরোটা শুনো, তারপরে না হয় লাফায়ও। আব্বা কইছে তোমার যদি চাকরি হয় তাহলে পরে তোমার সাথে আমার বিয়ে দিবে, আর নাহলে কিন্তু বিয়ে দিবে না। হ্যাঁ, আমি সবকিছু ঠিক করে দিলাম, আমারে ভুলে গেলু? হ্যাঁ, দিগন্ত, হাসিনুর ভাই কিন্তু ভালো মানুষ ছিল, কোনো দিন কারো কোনো ক্ষতি করে নাই। আমরা তার সাথে যেটা করলাম, এটা কি আমাদের ভালো হইলো? এভাবেই পরিত্যক্ত হয়ে পড়ে আছি। কিরে ভাই, তুই এনে শুয়ে আসু কেনে? কে মারিছে তোক? তুমি ওদের সাথে কোনো কথা কই না তো। যাও, মেহমান আইছে, মেহমানের জন্য কিছু নিয়ে আসো। ওকে। ওই হাসিনুর, এই যে জাহানবিলা দেখতেছো, এখানে একটা মেয়ে থাকতো নাম কবিতা। হাসিনুর কবিতারে অনেক ভালোবাসতো। তারপরে যে বাবা কালকে বলতেছিল না একটা অ্যাক্সিডেন্ট, সবাই একসাথে মারা গেল। তারপর থেকেই ওর কি যেন হয়েছে, এরকম হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমরা যে কাজে আসছি না ওইটাই শেষ করি। তুমি একটা কাজ করো, ওই পাশটা তুমি দেখো, আমি এই পাশটা ঘুরে দেখতেছি। ডিজাইনটা ঠিকভাবে করতে হবে। দাঁড়াও, দেখছিস ওর কপালে রক্ত? তুই এক কাম কর দোস্ত, নাসরিন ডাক্তার এক ডাইকা নিয়ে আয়। তা তুমি দাঁড়াও, আমি আইতেছি। আচ্ছা, এরকম নিয়ে যা। দুলা ভাই, আপারে খুঁজতেছেন? আপা বাড়ির ভিতরে আছে, যান। তুমি কে? আমি আপনার শালি। আরে তুমি এখানে বসে কি খাচ্ছো? এই, তুমি কি করতেছো এখানে? হাসিনুর ভাই কিন্তু মানসিকভাবে ভীষণ বিকারগ্রস্ত। উনি ভীষণ শক পেয়েছে, যার জন্য ওনার আজকে এই অবস্থা। উনি সব সময় স্বপ্নের রাজ্যে বসবাস করে। আচ্ছা আপা, একটা কথা, হাসিনুর বাইক কেয়ার ঠিক করা যাবে না? অবশ্যই ঠিক করা যাবে, প্রপার ট্রিটমেন্ট লাগবে, রেস্ট নিতে হবে। ভালো করে ওষুধ দেন। এই চেষ্টা তো অনেক আগে থেকেই করছি, কিন্তু ওনার ভাই কোনোভাবেই চান না যে উনি প্রপার ট্রিটমেন্ট পাক। উনি কি সব কবিরাজি ওষুধ, পানি, ঝাড়ফুঁক এসব নিয়ে ব্যস্ত। আজকালকার যুগে এসব চলে?